হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার মুখ দেখে এ বাড়িতে জানেন স্পষ্ট ধোঁয়া আছে না, মানে কথা বলতে গেলে প্রচুর ধোঁয়া বাইরে না, শীতের সময় ঠিক এভাবে প্রচুর পরিমাণ বাড়িতেছে। আর আমি বাইরে অক্সিজেন নিতে পারতেছি না, এই পরিমাণ ঠান্ডা। আপনি বলতে পারেন তাহলে তো মানে বরফও পড়ছে, আসলে তা না। কুয়াশা পড়ছে, কুয়াশাগুলো বরফ হয়ে গেছে। আকাশে বরফ থাকতেই হতো পড়ার জন্য, তাই না? আর এই পরিমাণ ঠান্ডা বাইরে যা বলার বাইরে। আমার এখানে বর্তমানে -4 ডিগ্রি, প্রায় 5 ডিগ্রি প্লাস, মানে প্লাস 5 ডিগ্রি হইব আর কি মাইনাস। সো আমার হাত বরফুট ঠান্ডা। আর আমি যে বেশি কথা বলবো এখন, বিষয়টি হচ্ছে আমার এক ভাই প্রশ্ন করছে, ভাই আমি যদি কোনো ইউরোপের কোনো দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসি, তারপর বৈধ হতে পারবো কি না। সো আমি আপনাকে বলি, যদি আপনি জার্মানিতে আসেন ট্যুরিস্ট ভিসায়, বা ইউরোপের যে কোনো দেশে আসেন ট্যুরিস্ট ভিসায়, তার মানে হইতেছে আপনি ইউরোপের সবগুলা যেগুলো স্যানজন মুক্ত দেশ ঘুরছে সবগুলা দেশে ঘুরতে পারবেন। আপনি ইংল্যান্ডে যেতে পারবেন না, ইংল্যান্ড স্যানজনের বাহিরে। নরওয়েতে যাইতে পারবেন না, কিন্তু নরওয়েতে যাওয়ার একটা নিয়ম আছে। আবার সুইজারল্যান্ডেও স্যানজনের বাইরে, কিন্তু সুইজারল্যান্ডে যাইতে পারবেন। কিন্তু আপনি যেভাবে বলতেছেন যে আমি বৈধ হইতে চাই, জানেন ইউরোপে বৈধ হওয়ার জন্য অনেকগুলো রুলস আছে, সেই রুলসগুলো মানতে হয়। ইউরোপের বৈধতা অত সহজে দেয় না। যেমন জার্মানি, ফ্রান্স, এসব দেশে বৈধতা পাওয়াটা খুবই কঠিন। সুইজারল্যান্ডের বৈধতা পাওয়াটা খুবই কঠিন। যেমন বৈধতা পাওয়া যায় পর্তুগাল, স্পেন, ইতালি, এইসব দেশে। লুক্সেমবার্গে বৈধতা পাওয়া অনেক কঠিন। এখন প্রশ্ন হলো, আপনারা কীভাবে বৈধ হবেন? বৈধ হইতে হলে আপনার কী দরকার? আপনি ট্যুরিস্ট ভিসায় আসলেন, আসার পর বৈধ হয়ে যাবেন? হ্যাঁ, হতে পারেন। আপনাকে সাময়িক সময়ের জন্য কিছু সমস্যা দেখাতে হবে দেশও, যে আপনার দেশে গেলে আপনার ক্ষতি হতে পারে, অথবা আপনার জন্য এটা খুবই রিস্ক হতে পারে, বা আপনি এই দেশে কিসের জন্য থাকতে চান সেই সব কিছু দেখাতে হবে। এবং কি একটা ভালো লয়ার নিতে হবে, যাতে আপনার লয়ার আপনাকে সম্পূর্ণ গার্ড দিতে পারে, আর আপনাকে সম্পূর্ণ গার্ড দিতে পারে, এমনকি আপনাকে সম্পূর্ণরূপে একটা কিছু করে দিতে পারে, মানে আপনার কেস সম্পর্কে সব কিছু বলতে পারবে, এমন একটা লয়ার নেওয়া দরকার আপনার। তারপরে আসি, আপনার কি করা উচিত। আরও আপনার কোনো চেনা পরিচিত লোক থাকা উচিত, যা আপনাকে সম্পূর্ণ ধরনের সহযোগিতা করতে পারে। আপনার একটা জবের অভিজ্ঞতা থাকা উচিত। আপনার একটা ব্যাংক বা কোনো একটা ব্যাংক ব্যালেন্সের, মানে বিজনেসের ক্ষেত্রে হলে আপনি বিজনেসের একটা কিছু দেখাইতে পারেন। আপনার অনেক কিছু দরকার। কিন্তু বৈধ হওয়ার চেয়ে আপনার ট্যুরিস্ট ভিসায় আসা, ঘুরে যাওয়া, এটা আমি মনে করি অনেক ভালো। কেননা আপনি আরেকবার আসতে পারবেন। একবার যদি আপনি সম্পূর্ণ কিছু করতে পারেন, তাহলে আপনি আবার আসতে পারবেন। আমি আপনাকে এই গ্যারান্টিটা দিতে পারি। সো আপনি ডিসাইড করুন যে অবৈধ থেকে বৈধ হবেন কি না, নাকি আপনি আবার আসবেন, ঘুরে যাবেন। আবার আপনি এই দেশে আসার পর সরকারের কাছে আবেদন করতে পারেন। প্রথম 2-3 বার এইভাবে ট্যুরিস্ট ভিসা আসার পর আপনি সব কিছু করার পর আপনি বলতে পারেন যে আমার একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আছে, আমি এই দেশে থাকতে চাই, এই দেশে একটা বিজনেস দিতে চাই, বা এই দেশের কোনো কিছু করতে চাই। তাহলে সরকার আপনাকে অবশ্যই বৈধতা দিব। তার জন্য আপনাকে 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মতো অপেক্ষা করতে হবে। এটা না যে আপনি আজকে বলতেছেন কালকে বৈধ হয়ে যাবে। সব কিছুর জন্য অপেক্ষা, ধৈর্য সব কিছু রাখতে হবে। তাহলে হয়তো আপনি সাকসেস হতেও পারেন। কিন্তু এই জায়গায় আরও অনেক কিছু আপনাকে অনেক কিছু ফেস করতে হবে, যা আপনার লাইফের অনেক হার্ড হয়েও দাঁড়াইতে পারে। যে লোকটা ট্যুরিস্ট ভিসায় আসতে পারে, সেই লোকটা সব কিছুরই সামর্থ্য আছে। তো আশা করি 30-35 লক্ষ টাকা দিয়ে ট্যুরিস্ট ভিসায় আসা, তারপর আপনি এভাবে অবৈধ থেকে বৈধ হওয়ার চেষ্টা করবেন না। বৈধভাবে আসুন, কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করুন, জব নিয়ে আসুন। তাহলে আপনি ইউরোপের মাটিতে সম্পূর্ণরূপে থেকে যেতে পারেন। দেখুন, আপনি যে একটা বৈধ
মানে ট্যুরিস্ট বিষয়ে আসলেন, আসার পরে একটা কোম্পানির সাথে যোগাযোগ করলেন, কোম্পানি বললেন যে আমি এই ধরনের কাজ পারি, তাহলে কোম্পানি আপনাকে অবশ্যই রেখে দেবে, আপনাকে কোনো দিন বলবে না চলে যাওয়ার জন্য। সো এটাই আমার ডিসিশন। আপনারা কী বলেন না বলেন কমেন্ট করবেন, এই বিষয়ে আমি আবার ভিডিও দেবো, সমস্যা নেই। বাই বাই। আমি ট্রেন স্টেশন আছি, আমি চলে যাবো এখন।